আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। আশা করি দেশে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ, আজকে সৌদি আরবে ঈদ হয়েছে। আলহামদুলিল্লাহ 29টে রোজা কমপ্লিট হলো, 30টে হয়নি, 29টে হলো এবছরে। যাই হোক, এতদিন ঘর বাড়ি পরিষ্কার করছি, সব কিছু। আজকে হচ্ছে নতুন করে ঘর একটু ঈদের জন্য গুছিয়ে নেব, তাই তো সকাল থেকেই শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি, মানে ঘর বাড়ি গুছানোর। এক এক করে এখন সব কিছু, বেড কভারগুলো চেঞ্জ করব, ডাইনিং ম্যাটটা চেঞ্জ করব, পর্দা চেঞ্জ করব, কার্পেটটা বিছিয়ে নিব। এভাবেই একে একে সব রুমগুলো গুছিয়ে নেব। গুছানোর পরে ফাইনাল লুক হোম ট্যুরও দিয়ে দিব আপনাদের। ভাবছি গুছালাম কষ্ট করে, একটা হোম ট্যুর দিয়ে দিই। তাই ভেবে এই তো সকালে উঠেই বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে এই তো ঘর গুছাতে লেগে পড়লাম, ঈদের ঘর গুছানো। আমি নতুন একটা বেডশিট নিয়ে আসছি, এখানে নতুন বেডশিটটা বিছিয়ে নিচ্ছি এই রুমে। এই তো বেডশিটটা বিছিয়ে নিলাম। এখানে আমি একটা ডাইনিং টেবিলের ম্যাট কিনছিলাম, সেটাও বিছিয়ে নিলাম। সেটা বিছিয়ে এখন ডাইনিংয়ের উপরে যে জিনিসগুলো থাকে, এখানে একটা টিস্যু হোল্ডার, একটা ফুলদানি, সেগুলো রেখে দিলাম, গুছিয়ে নিলাম মোট কথা। এই তো সুপার কুশন কভারগুলো আগেরগুলো চেঞ্জ করে নিলাম। এখানে খয়েরি কালারের কুশন কভার ফেলছি। এই তো কুশন কভার পরানোর পরে ফাইনাল লুক। মোট কথা আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নিলাম, একটু একটু করে শেয়ার করছি। এখন আপনাদের ফাইনাল লুক দেখাবো। এই হচ্ছে আমার বাড়িটা, এখানে 3তলা বাড়ি, সেটা আপনাদের সঙ্গে প্রথম থেকে দেখিয়ে দিলাম, তাই ভেবে চলে আসছি নিচের থেকে একটু ভিউ নিয়ে এখন চলে যাব ঘরের ভিতরে। এই সিঁড়ি দিয়ে উঠছি উপরে, আমি 2তলায় থাকি। এখন আমি বাসায় যাচ্ছি। আমার বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা, সবাই বাড়িতে চলে গেছে, সম্পূর্ণ ঘর তালা মারা। একজন আছে আর বাকি সবাই বাড়ি চলে গেছে দেশের বাড়ি ঈদ করার জন্য। যাই হোক, এই তো আমি এখন উপরে চলে আসলাম। এখন ঘরে ঢুকে আপনাদের ঘরটা কীভাবে গুছিয়েছি, আমার রুমগুলো ঈদের জন্য, সেটা একটু দেখাবো। এই হচ্ছে মেন দরজা দিয়ে ঢুকার পর এই হচ্ছে রুমের ভিতরের লুক। এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এখানে আমি একটি সোফা সেট রাখছি, ছোট গোল একটি কার্পেট দিচ্ছি, ওর সাইডে একটি কর্নার রাখছি, কর্নারে শোপিস আছে অনেকই। এপাশে আমার এই যে সেই ডাইনিং চেয়ারের একটা ডাইনিং টেবিল, এখানে আমি একটি কভার দিয়ে ঢেকে দিচ্ছি, অনলাইন থেকে এই কভারটা কিনছিলাম। ওখানে জানালায় পর্দা লাগিয়েছি, নেটের পর্দা। মোট কথা সব কিছুই আস্তে আস্তে গুছিয়েছি। এই হচ্ছে আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করা হয়নি, ঈদ রাত্রে চেঞ্জ করে নিব ভাবছি। রোজার দিন একটু বিকালে গড়াগড়ি করা হবে, এই কারণে তাই আর চেঞ্জ করা হয়নি। তাও আমার বেডরুমটা একটু ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার বেডরুম। আমার বাসায় 3টে বেডরুম, এটাই আমরা থাকি। এখানে কিছু শোপিস আছে কাচের,
সব ফার্নিচারগুলো কিন্তু আমার কাঠের ডিজাইন করা। এখানে আমার তৈরি করা ফুলদানিতে ফুল রাখছি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই হচ্ছে আর একটা ফুলদানি আমার নিজের হাতে তৈরি করা এটা। এখানে একটি অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামে ছোট ছোট মাছ আছে, দেখতে খুব ভালো লাগে। এ হচ্ছে আর একটা ফুলদানি আমার নিজের হাতে, এটাও তৈরি করা। এভাবে আমি ঈদের জন্য সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, সেগুলো আবার আজকে এই রুমটাই আবার নতুন করে কার্পেট ফেলছি ফ্লোরে। আর ওইখানের কুশন কভারগুলো এখানে শিফট করছি। এই হচ্ছে কার্পেটগুলা। এই কার্পেটগুলো আপনার ভাই যখন বিদেশ গেছিল তখন নিয়ে আসছিল, ফেলা হয় না আর কি, অনেক বড়ই কার্পেট। এই বেডের বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে বেড গুছানোর পর ফাইনাল লুক। এখানে ড্রয়িংয়ের রুম দিয়ে আমি আর একটা বেডরুমে চলে যাব। এখানে অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়ামে কি ছোট ছোট মাছ আছে। অ্যাকুরিয়ামের নিচেই আমি এই শোপিসগুলো রাখছি, ফুলদানি দিয়ে সাজিয়েছি, ফুলের টব দিয়ে। এখানে আমার একটি টানা শোকেস আছে। এখানে রাফিস করার জন্য যে কোকারাইজগুলো থাকে প্রতিদিন প্রয়োজন হয়, সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। তার উপরে বড় একটি 42 ইঞ্চি টিভি আছে ওর উপরে। আর এই সেই শোকেসের উপরে আমি কিছু শোপিস দিয়ে এভাবে ডেকোরেশন করে রেখে দিচ্ছি, সব সময় এরকম থাকে। এখানে বড় একটি টিভি লাগানো আছে। এটা হচ্ছে আমার ছেলের রুম। এই হচ্ছে আর একটা রুম, মোট 3টে বেডরুম। এই রুমটারও বেডশিট চেঞ্জ করা হয়নি, নতুন একটি বেডশিট চেঞ্জ করে দিব পরে। রোজার দিন তো একটু শুয়ে বসে থাকবে, এই কারণে। এপাশে একটি বেলকনি আছে। এখানে এই পর্দাগুলো লাগিয়েছি। এই হচ্ছে আমার ছেলের ল্যাপটপ। ঈদের জন্য আমি এভাবে সব কিছু গুছিয়েছি। কিভাবে গুছিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সারাদিন কষ্ট করে গুছিয়েছি, তাই আপনাদের নিজের ভালো লাগা থেকে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আজ রোজা থেকে অনেক কষ্ট হয়ে গেছে, কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিঞ্চিত ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। এই তো আমি এই রুমটা এভাবে গুছিয়ে রাখছি। এখন আমি ডাইনিং দিয়ে চলে যাচ্ছি কিচেনে। কিচেনটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কিচেনটাও আমি কিভাবে গুছিয়ে রাখছি। এভাবেই আমার গুছানো থাকে সব সময়। কে আলোবে আলোনোর কেউ নাই তো, এলোমেলো করার মতো আমরা দুজন থাকি, দুটা ছেলে ঢাকায় থাকে। এই হচ্ছে আমার গ্যাসের চুলা, আর নিচে এক খোলা আমার কিছু জিনিসপত্র থাকে হাতের কাছেই, যখন তখন বের করা নেওয়া যায়, তার জন্য এভাবেই আমি রেখে দিছি। অনেক গিলাস আছে এখানে, যা নিত্য প্রয়োজনীয় প্রতিদিন লাগে, সেগুলো আমি এভাবেই রেখে দিছি গুছিয়ে। এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। সব কিছু মোট কথা আপনাদের সঙ্গে আমার নিজের ভালো লাগা থেকে শেয়ার করলাম। উপরে অনেক পাতিল আছে, হাঁড়ি পাতিল, সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখানে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, চাউল ডাল যা যা লাগে আর কি। এখানে আমার একটি ওভেন আছে, একটা ইন্ডাকশন আছে, ওভেনের পাশে ইন্ডাকশন চুলা রাখছি। এই তো মোট কথা এভাবেই আমি গুছিয়ে রাখছি আমার কিচেনটা। এখানে একটি মানি প্ল্যান্ট গাছও রাখছি আমি, ছোট্ট চারা থেকে মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে। আমার আরও কিছু অনেকগুলোই মানি প্ল্যান্ট গাছ আছে, আমি যেখানে মন চাই সেখানে মাঝে মাঝে সরিয়ে নিয়ে বেড়াই, যেখানে ভালো লাগে সেখানেই রেখে দিই। এই হচ্ছে আমার ডাইনিং।
এপাশে আমার আর একটি বারান্দা আছে, এখানে কিছু গাছও আছে, সেই গাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিই ভাবলাম। গাছগুলো কিছুদিন আগে একদম গোসল করিয়ে নিছি, মানে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিছি। এই হচ্ছে আমার গাছগুলা। আর এই সামনে আমার ঘরের সামনের বারান্দাটা এই যে আগের দিন রাত্রে লাইট দিছিলাম, তাই ভিডিও করে রাখছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আমি আবারও বলছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।